নমস্কার, গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান আপনারা দেখছেন নিয়মিত অমৃতধারা। সেই গুণীমানী পণ্ডিত মানুষটিকে নিয়ে আমি বসেছি আবারও উপস্থিত। গত সপ্তাহে আসবেন বলেও আসতে পারেননি লাইভে, কেননা আসামের মুখ্যমন্ত্রীর সাথে তার কিন্তু একটা মিটিং ছিল, হঠাৎ করে এমার্জেন্সি মিটিং, তাই তিনি কিন্তু আসতে পারেননি। আপনারা আগ্রহে বসে থাকেন, আমি জানি অধীর আগ্রহে বসে থাকেন, কিন্তু মহারাজের নানান রকম ক্রিয়া কর্ম কাজ, নানান জায়গায় যাওয়ার ব্যাপার থাকে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে তাকে অনেক অনেক মানুষ ফলো করেন, আপনারা দেখতেই পান তার কত ব্যস্ততা কর্ম। আমরাও সেই ছবিগুলো কখনো কখনো আপনাদের প্রোগ্রামে দেখিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন তার লেভেলটা, তার স্ট্যান্ডার্ড কোথায়। আর অবশ্যই জানেন তিনি পণ্ডিত প্রভু তন্ত্রসিদ্ধ গবেষক এবং বীরাচারী সাধক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, পণ্ডিত সাধক, যিনি রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট তিনি, এবং তন্ত্র শিক্ষাদান, তান্ত্রিক অভিষেক ক্রিয়া অদ্বিতীয় তিনি, এবং বহু গ্রন্থ তার প্রকাশিত। আপনারা অনেক মানুষ আসছেন তার কাছে আশ্রম মন্দিরে, তবে একটু ফোন করে আসবেন। আমি সবাইকে বলি রেড বক্সের নাম্বার লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলবেন। আসবেন যারা শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। আপনারা সবাই আসতে পারবেন। প্রতিদিন অনুষ্ঠান সোম মঙ্গল সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25 এবং রোববার সন্ধ্যে 7টায় আমাদের চ্যানেলে অনুষ্ঠান। ইউটিউবে ফেসবুকে প্রোগ্রাম লাইভ দেখছেন, আবার প্রোগ্রামটা থেকেও যাবে পরে, আপনারা সবাই দেখতে পাবেন। মহারাজের সোশ্যাল মিডিয়াটাও আপনারা ফলো করুন, এবং অবশ্যই আজকে সামনে ফলোহারিণী অমাবস্যা নিয়ে আলোচনা করবেন মহারাজ। যারা আসবেন তারা কিন্তু টিভির ভলিউম কমিয়ে রাখবেন, কথা বলবেন যারা লাইভে। আজকে মহারাজ লাইভে আছেন, লাইভ মানে লাইভ, আপনারা কথা বলতে পারবেন। জানেন এত বছর অনুষ্ঠান, 13 বছর হয়ে গেল আমাদের চ্যানেলে টানা তার অনুষ্ঠান। তিনি উপস্থিত, আর অবশ্যই নাম বলবেন, ডেট অফ বার্থ, গোত্রটা বলবেন, কিন্তু নাম, ডেট অফ বার্থ, গোত্র। আর তারপর তো মহারাজ যেরকম বলে দেন সবাইকে সেরকম বলে দেবেন। ফলোহারিণী অমাবস্যা নিয়ে কিছু বলবেন, আগে আলাপ করাই। মহারাজ উপস্থিত স্টুডিওতে শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। সামনেই 5ই জুন ফলহারিণী কালী পূজা। সারা বছর যে কটি কালী পূজা অত্যন্ত উল্লেখযোগ্য, যে কটি অমাবস্যার গুরুত্ব তন্ত্রে অপরিসীম, তার মধ্যে অন্যতম ফলহারিণী কালী পূজা। কর্মফলের জন্যই জীবকে এতবার এই পৃথিবীতে ঘুরে ঘুরে আসতে হয়, এত যন্ত্রণা কষ্ট জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয়, তাকে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হতে হয়, রক্তাক্ত হতে হয়, জীবন জ্বালা ভোগ করতে হয়। যদি আমরা এই কর্মফল থেকে রেহাই পেতাম, যদি কর্মফলকে আমরা অস্বীকার করতে পারতাম, তাহলে বোধহয় এত কষ্ট আমাদের হতো না। কিন্তু মজার কথা, কর্মফলকে অস্বীকার করা যায় না, কর্মফলকে কোনোভাবে নস্যাৎ করা যায় না। এটা এমন একটা অমোঘ বন্ধন জীবের। শুধু একটি উপায় আছে, যদি কর্মফল সমর্পণ করা যায়। যজ্জুহোষি দদাসি যদ, যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। গীতায় ভগবান বললেন, তুমি যা কিছু করছো তা যদি তুমি আমাকে সমর্পণ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে অমৃতত্ব দিতে পারি। ভগবান তো বলেছেন, কিন্তু আমরা পারছি কোথায়? আমাদের পারতে হবে, আর সেই পারবার জন্য একটা সুযোগও ভগবান দিয়েছেন, এই ফলহারিণী কালী পূজার সুযোগ। এই ফলহারিণী কালী পূজায় জীবের কর্মফল আমরা পারছি না বলে ভগবান নিজে হরণ করেন ভগবতী রূপে। এদিন মা কালী আমাদের কর্মবন্ধন নাশ করে দিয়ে আমাদের মুক্তির পথ প্রশস্ত করে দেন। সেই জন্য যার যেখানে যা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যর্থতা নানানভাবে অসাফল্য, তার থেকে যদি সে মুক্তি পেতে চায়, তাহলে নিশ্চিতভাবে এই তিথিতে যদি তন্ত্র ক্রিয়ার মধ্যে দিয়ে মায়ের চরণে সে নিজেকে সমর্পণ করতে পারে, তাহলে ফল তার ফলবেই। কেননা একদিকে ভগবানের নিজের দেওয়া প্রতিশ্রুতি, আর অন্যদিকে শাস্ত্রের দেখানো পথ, এই দুটো মিলেমিশে যখন যায় তখন সেখানে ফল ফলতে বাধ্য। আগামী 5ই জুন সেই অমোঘ তিথি, প্রতি বছর ঘুরে ফিরে আসে এই দিনটা। প্রতি বছর বছর এই দিনটি এসে আমাদের জানান দেয় যে হে পথশ্রান্ত পথক্লান্ত পথভ্রান্ত জীব,
আমি আছি যে তোমাকে পথ দেখাবো। মাতৃ করে মা এমনি করি তার সন্তানকে স্থান দেবার জন্য তার জ্বালাহর প্রশান্তি নিয়ে উপস্থিত হন মায়ের কাছে। আর আরেকটা কারণেও কিন্তু এই তিথি ভীষণ গুরুত্বপূর্ণ। এই দিনই স্বয়ং ভগবান এ যুগের ঈশ্বর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সাধনার সমস্ত ফল সমর্পণ করে দিয়েছিলেন জগজ্জননী মা শারদার চরণে। মাকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন, স্ত্রীকে দেবী জ্ঞানে পূজা করে সারা পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসে যে অমোঘ একটা বার্তা ঠাকুর দিয়ে গেছেন, যত্র নার্যন্ত পূজ্যন্তে রমন্ত্রে তত্র দেবতা, নারী শক্তির উদ্বোধন ঘটিয়েছেন, নারীর বিকাশ ঘটিয়েছেন এবং দেখিয়েছেন কেমন করে কর্মফল সমর্পণ করে দিতে হয়। তারও সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এই ফলহারিণী কালী পূজা। তাই কি মনস্কামনা পূর্ণ, কি সাধন জগতে উন্নতি লাভ, কি নিজের সুখ শান্তি প্রতিষ্ঠা, কি সামাজিক উন্নতি, সমস্ত দিক থেকে কিন্তু এই ফলহারিণী কালী পূজা, যে কালী পূজা আগামী 5ই জুন শ্রী মন্দিরে আমাদের অনুষ্ঠিত হবে, তা কিন্তু অত্যন্ত প্রত্যাসন্ন। যারা এখনো ভাবছেন সমস্যা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, একটু ফোন করে জানি। বেদনার কথা শুধু শুনে ফল কি হবে, কার কোথায় ব্যথা সে তো সে নিজেই জানে। only wearer knows where the shoe pinches। শুধু যে পরে আছে জুতোটা সেই বুঝতে পারে জুতোর পেরেকটা কোথায় খোঁচা দিচ্ছে। সেটা অন্য কারোর মুখ থেকে শুনলে খোঁচাটা তো আর রমণীয় হয়ে যায় না। সেই জন্য কি করতে হয়, যাতে সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা করতে হয়। আপনারা নিশ্চেষ্ট হয়ে একটার পর একটা তিথিগুলো হারিয়ে ফেলেন শুধু উৎসব আর আনন্দের মুডে। এটা কোনো বুদ্ধিমানের কথা নয়। যদি যন্ত্রণা থাকে, যদি দুঃখ থাকে, যদি কষ্ট থাকে, বেদনা থাকে, যদি মনে হয় আধ্যাত্মিক সহযোগে যে অধ্যাত্ম বিদ্যা ভারতবর্ষের সনাতনীদের সবচেয়ে বড় সম্পদ, তাকে কাজে লাগিয়ে জীবনকে সুগম করবেন, সুস্থ করবেন, সুন্দর করবেন, তাহলে অবশ্যই যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে আশ্রমের সঙ্গে যোগাযোগ করুন। সামনেই 5ই জুনের অমোঘ ফলহারিণী কালী পূজা। এদিন নিশ্চিতভাবে আপনার জীবনের যা কিছু কুফল ছিল সেগুলো সরে গিয়ে সুফল, সুদিন আর সৌম্য জীবনের উদয় হবে। ঠিক, অনেক সুন্দর সুন্দর কথা মহারাজের প্রোগ্রামে আমরা পাই। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর সবার জন্য খোলা থাকবে। আশ্রমের কিছু ছবি, পূজা অর্চনার ছবি, মহারাজ যে ভিভিআইপিদের সাথে বিভিন্ন ক্রিয়াকর্মে লিপ্ত সেই ছবিগুলো মাঝে মধ্যে আমরা দেখাই। কেউ এসে গেছেন ফোনে, একটু ফোনটা নিয়ে নিয়ে অনেকক্ষণ ওয়েটে রয়েছেন, অনেকে আরো আসছেন আমি দেখতে পাচ্ছি। সবার ফোনই নেওয়ার চেষ্টা করব। এরপর রেড বক্সের নাম্বার খোলা। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমি বারাসাত থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র। অর্ঘ্য সাহা। 19/3/2003। 19/3/2003। গোত্র, গোত্র বলুন। আলম্বান। আলিমান গোত্র। হ্যাঁ, শুনুন বাবা, অর্ঘ্য সম্পর্কে যেটা প্রথমেই বলবো, ও কিন্তু ভবিষ্যৎটা নিয়ে ভীষণ চিন্তিত আর খানিকটা উদ্ভ্রান্তও বটে, তাই না? হ্যাঁ। এই যে চিন্তা এবং উদ্ভ্রান্তি, দিশাহীনতা, এর মূল কারণ ওর কিন্তু রাহু এবং রবি এই দুটোই নিচস্ত, যার দরুন ওর গ্রহণ দোষ হয়েছে। ইমিডিয়েট অর্ঘ্যর গ্রহণ দোষ কাটিয়ে দিতে হবে। ও চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত এটা ফলবান হয় না। ও অনেক তোড়জোড় করে কিন্তু শেষ অবধি গিয়ে দেখা যায় যে কোনোটাই কোনো কাজে ঠিকঠাক মতো দাঁড়ালো না। এইটা থেকে ক্রমশ মনের মধ্যে চাপ তৈরি হয়, আর কি করবে না করবে, কোন দিকে গেলে নিশ্চিতভাবে এগোতে পারবে সেটাও ঠিক ঠিক করে নির্ণয় করতে পারে না। আর নিজের বল বুদ্ধি, নিজের বিশ্বাস, নিজের আইডিয়া, এর ওপর কিন্তু ওর একটু বেশি ভরসা আছে।
কখনো কখনো একটু বেশি ভরসা হলে সেটা কিন্তু অনেক সময় পশ্চাৎপদ হয়ে পড়ার দিকে মানুষের একটা গতি তৈরি করে, যেটা অর্ঘ্যর ক্ষেত্রে হচ্ছে। ও যদি একটু অন্যের জন্য ওপর নির্ভর করতো, ওর গার্জেনদের ওপর বা পারিপার্শ্বিক মাস্টারমশাইদের ওপর যারা ওর শুভাকাঙ্ক্ষী তাদের ওপর, তাহলে একটু ভালো হতো। ইমিডিয়েট বাবা ওর এই সামনেই ফলহারিণী কালী পূজা, এই দিন যদি গ্রহণ দোষটা খণ্ডন করিয়ে দিতে পারো তাহলে সব দিক থেকে ছেলেটার ভালো হবে, সামনের দিকে এগিয়ে যাবার একটা সুদৃঢ় পথ ও পাবে। মহারাজ সব সময় সবাইকে সুপরামর্শ দেন, কি করে ওভারকাম করবেন প্রবলেম থেকে, সেটা মহারাজ বলে দেন, যেটা যা দেখতে পান হুবহু বলে দেন। তাই এত জনপ্রিয় মহারাজ। আশ্রম মন্দিরে প্রচুর মানুষ প্রতিদিন আসেন। রেড বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা, লাল বক্সের টিভির থেকে নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর কথা বলুন সবাই। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি যাদবপুর থেকে আমি কুমারের মা বলছি। আচ্ছা, ছেলের জন্য জানবেন? হ্যাঁ হ্যাঁ বলুন জন্ম তারিখ, গোত্র আপনার ছেলের, আর নামটা কি বললেন? আদিত্য কুমার। হ্যাঁ, মন্ডল। আচ্ছা বলুন জন্ম তারিখ, গোত্র। 2 জুলাই 1994। আর গোত্র কি? গোত্র হচ্ছে ধানেশ্রী। ঠিক আছে, এবার শুনুন। আদিত্য কিন্তু কর্ম জীবনটাতে একেবারেই হ্যাপি নয়, তাই না? হ্যাঁ এবং এই কাজের দিকটা যে ওর বারবার ড্যামেজ হচ্ছে তার মূল কারণ কিন্তু ওর শুক্রটা একদম নিচস্ত হয়ে রয়েছে, যার জন্য ওর কাজের দিকটা ভীষণ ভীষণ খারাপ। ইমিডিয়েট সামনেই তো ফলহারিণী কালী পুজো 5ই জুন, আমি বারবার বলছি এই দিনকে ভুবনেশ্বরী প্রয়োগ করা হোক। ভুবনেশ্বরী যদি প্রয়োগ করা যায় তাহলে শুক্রের ব্যাপারটা অনেকটা আয়ত্তে আসবে এবং নিশ্চিতভাবে কর্মক্ষেত্রে ও প্রতিষ্ঠা পাবে, কর্মের দিকটা ওর ভালো হবে। সব দিক থেকে যত্র আয় তত্র ব্যয়, এই যে একটা সমস্যার মধ্যে ও সব সময় পড়ে যায়, এটা থেকে ওর মুক্তি হবে। খালি ফেলে রাখলে মাইনেটা কম। ওটাই তো বললেন মাইনেটা কম, কাজের জায়গায় হ্যাপি নয়, যে তার মানে সন্তুষ্টি নয়। শুধুমাত্র বসে থাকলে তো যে ওর বিয়েটা নাকি কে বেঁধে রেখেছে। মা আগে অর্থের দিকটাকে ঠিক করতে হবে। একটি প্রশ্নের উত্তরই দিই, সবাইকে তো একটু একটু সময় দেব। হ্যাঁ, আর বিবাহ বাধাটা কাটিয়ে নিন, মহারাজের আশ্রমে একবার চলে আসুন। কর্মের দিকটা ঠিক মহারাজের আশ্রম বরানগর, যাদবপুর থেকে একদম কাছে হবে। আপনি চলে আসুন বরানগরে, যে কোনো দিন ফোন করবেন, লাল বক্সের নাম্বারে ফোন করে চলে আসুন। ছেলের কিন্তু বয়স বাড়ছে, বিয়ের জায়গাও ঠিক করতে হবে, অর্থনৈতিক যে চাপে আছে এটাও মহারাজকে কর্মের জায়গাটা আগে ঠিক করো মা। কর্মের জায়গা ঠিক করতে গেলেই ভুবনেশ্বরী প্রয়োগ করলেই, ভুবনেশ্বরী প্রয়োগের মজাটা হচ্ছে এই, যদি অন্যান্য পারিপার্শ্বিক বাধা থাকে সেটা আপনিই কেটে যায় ভুবনেশ্বরী প্রয়োগ করলে। ফলে বিবাহের জন্য আলাদা কিছু করতে হবে না, তাহলে আমি ওটা বলতাম। ফলে আগে ভুবনেশ্বরীটা প্রয়োগ করলে কর্মোন্নতি হবে, সেই সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে বাধাটাও কাটবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি? একবার ইমিডিয়েট এই সপ্তাহের মধ্যে আসুন। মহারাজ বলেই দিলেন শুধুমাত্র ভুবনেশ্বরী প্রয়োগ করলে ওর কাজের জায়গাটাও ঠিক হবে, অটোমেটিক্যালি ওর বিয়ের জায়গাটাও কিন্তু ঠিক হয়ে যাবে। যে মাইনে, সেই মাইনে ওর বিবাহ খুব ভালো হওয়া সম্ভব নয়। আপনি লাল বক্সের নাম্বারে কথা বলুন অনুষ্ঠানের পর, পারলে কাল পরশুর মধ্যে চলে আসুন, দেখা করুন বরানগরে। ঠিক আছে, ধন্যবাদ। মায়েরা খুব চিন্তায় থাকেন, কিন্তু জায়গাগুলো তো মহারাজ বলে দিচ্ছেন কোথায় আটকে আছে, কোথায় বাধা, এগুলো ঠিক করতে হবে। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরেই কথা বলবেন। প্রতিদিন আশ্রম খোলা 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা। যে মা যাদবপুর থেকে ফোন করলেন পারলে যোগাযোগ করুন। আচ্ছা, মোবাইল নাম্বার দুটো লিখে রাখুন, কিন্তু সবাই টিভির পর্দায় রয়েছে, অনুষ্ঠানের পরেই কথা বলতে পারবেন। 9674469844, 9836570083, দুটো মোবাইল নাম্বার খোলা, কথা বলুন। 11টা থেকে 2টো মহারাজ থাকেন এবং 3টে থেকে 6টা। আপনারা আশ্রমে যারা আসবেন, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। মেট্রোতেও আসতে পারবেন, দমদমের পরের স্টেশনটাই নোয়াপাড়া, ওখানে নেবে অটো করে মহারাজের আশ্রম মন্দিরে চলে আসবেন। 2 মিনিট লাগে মাত্র, খুব সুবিধা আসার জন্য। আপনারা সর্বদিক থেকে আসতে পারবেন। কিন্তু কে আছেন এবার বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। এটা কার? আপনার নিজের আপনার নামটা কি? নাম কি? কোথা থেকে বলছেন?
দমদম। হ্যাঁ, আর গোত্রটা কি? শান্তি গোত্র। আচ্ছা, বাবা প্রথমেই যেটা বলি, শারীরিক অবস্থা কিন্তু বিশেষ সুবিধাজনক নয়। শরীরটা যে একটু গোলমাল করছে বোঝা যাচ্ছে। শারীরিক দিকটা আগের মতো আর মজবুত নেই। হ্যাঁ, ঠিক। ঠিক, হ্যাঁ। সব মিলবেই। এই শারীরিক দিকটাকে কেন প্রথম বললাম, শরীরটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। যে আর্থিক টানাপোড়েন, কষ্ট, সাংসারিক চাপ এই সময় ভোগ করতে হচ্ছে, সেটা তো হচ্ছেই, তার তো সমাধান দরকারই, কিন্তু তার চেয়েও বেশি দরকার শরীরটাকে ঠিক করা। শরীরটাই যদি না থাকে, শরীরটার মধ্যে যদি রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে, সেটা যদি আরো বেড়ে যায়, তাহলে অন্যান্য সুখগুলো আপনি এনজয় করতে পারবেন না। সংসারটা আপনার কাছে তখন বোঝার মতো মনে হবে। সেই জন্য অন্য কোনো প্রতিকারের কথা না বলে আমি বলছি প্রথমে শরীরটাকে ঠিক করতে হবে, একটি মহামৃত্যুঞ্জয় নিতে হবে। আগে আপনি ঠিক ঠিক সুস্থ হন, ঠিক ঠিকভাবে জীবনের পথে এগোতে থাকুন। দেখুন অন্যান্য সমস্যাগুলো কারোর প্রয়োজন, কারোর সাহায্য, কারোর পরামর্শ ছাড়াই ভালো হয়ে যেতে পারবে। তখন সেই পরিস্থিতি তৈরি হবে। মহামৃত্যুঞ্জয় আপনি প্রয়োগ করুন। বলবেন যে মহারাজ ফোন করলাম, আমার আর্থিক সমস্যা আছে, আমার পারিবারিক সমস্যা আছে, আপনি সেসব কথা না বলে শরীরের কথা কেন বলছেন? যেটা মেন দেখলেন কিন্তু মহারাজ। শরীরটা আপনি এখন যদি ঠিক না করেন, ঠিক আজ থেকে 9 মাস পর আপনার এমন পরিস্থিতি আসবে আপনি বিছানা ছাড়তে পারবেন না। তাহলে সময় হাতে থাকতে থাকতে আমি যদি শরীরটাকে ঠিক করে নিই, তাহলে 9 মাস পরের অন্য সমস্যাগুলো আমি অনায়াসে জয়ী হতে পারবো। কিন্তু শরীরটা যদি আমার বেগরবাই করে, শরীরটা যদি আমার সঙ্গে অসহযোগিতা করে, তাহলে আমি এগোবো কি করে? এই জন্য বলছি আপনি ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করুন। তবে অমাবস্যায় মহামৃত্যুঞ্জয় প্রয়োগ হয় না, কেননা সেদিন শিব প্রয়োগের প্রশস্ত তিথি নয়, তার আগের দিন চতুর্দশীতে আপনি অমাবস্যার আগের দিনে চতুর্দশী অর্থাৎ 4 জুন সেদিন করতে পারেন, বা কোনো বিহিত তিথি দেখে যদি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা যায় সবচেয়ে ভালো হবে। আর দমদম তো আশ্রমের পাশেই, 10-15 মিনিটের মধ্যে ইচ্ছা করলে আসা যায়। আশ্রমের সঙ্গে যোগাযোগ করুন, করে আসুন, নিশ্চিতভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান মহারাজের অমৃতধারা, রোববার সন্ধ্যে 7টায় লাইভ। আর আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে নিন, সবাই কথা বলুন অনুষ্ঠানের পর। প্রতিদিন মহারাজ দেখা করেন 11টা থেকে 2টো, বেলা 3টে থেকে 6টা আশ্রম মন্দিরে। আপনার যার যা সমস্যা আসবেন, সামনে ফলহারিণী অমাবস্যার যোগ। আচ্ছা, এবার কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কার জন্য? আমার জন্য। নাম বলুন, জন্ম তারিখ, গোত্র, মহারাজকে বলুন। বিজয়া দত্ত, মধুকুল্ল গোত্র। জন্ম তারিখ? 15/1/79। আচ্ছা, মা, মানসিক চাপ খুব প্রবল। কোনো কাজকর্ম করো? না না, আমি ঘরেই থাকি। কিন্তু এত মনের ওপর চাপ পড়ছে কেন? কিছুতেই মনটাকে ফ্রি করে কোনো কাজ করতে পারছো না। অসম্ভব মানসিক চাপের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সাংসারিকতা, নিত্যদিনের জীবন, সমস্ত কিছুর মধ্যে থেকে আনন্দটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই হচ্ছে না মা? হ্যাঁ, এটা থেকে মা বেরিয়ে আসতে গেলে চন্দ্রের প্রতিকার করতে হবে। তুমি ইমিডিয়েট মহালক্ষ্মী প্রয়োগের ব্যবস্থা করো। যে মহালক্ষ্মী 4টি গজের দ্বারা নিত্য অভিষিঞ্চিত হচ্ছে, অর্থাৎ কমলা রূপ, তাকে যদি তন্ত্র তো উপায়ে সন্তুষ্ট করা যায়, তার প্রয়োগ, পূজন, হবন এগুলো যদি করা যায়, তাহলে সব দিক থেকে তোমার যে সমস্যা সেটা মিটবে এবং সংসার সুখের হবে। শারীরিক কান্তি যেটা ক্রমশ খারাপের দিকে চলে যাচ্ছে, সেই কান্তিটা ফিরে আসবে। আর সেই সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক, যেটা অহেতুক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়, সেটা থেকে তুমি মা মুক্তি পাবে। ঠিক আছে, ইমিডিয়েট যোগাযোগ করুন মহারাজের সাথে। ফলহারিণী কালী পূজা 5ই জুন, এই দিনকে ক্রিয়া হতে পারে। ঠিক, রেড বক্সের নাম্বারে কথা বলুন। আপনি বর্ধমান থেকে যিনি ফোন করলেন, হ্যাঁ বলুন, এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি ফরিদপুর থেকে বলছি।
কোন জেলা এটা? হবিবপুর মানে হচ্ছে, হ্যাঁ, নদিয়া। ইসকনের মন্দির আছে তো হবিবপুরে, তাই না? জানেন তো? ওটা জানি, ওটা আমার ওখানে আমি থাকি না, আমার মামার বাড়ি আর কি, মামার ছেলে সম্পর্কে বলবো তো, ওই জন্যই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। তার নাম, জন্ম তারিখ, গোত্র। হবিপুরে ইসকনের মন্দির আছে, এটা আপনি জানেন তো? এটাই মহারাজ বললেন, ওই জন্য জায়গাটা একটু ফেমাস। খুব খুব বড় মন্দির ইসকনের। ওর নাম হচ্ছে সুরজিৎ বিশ্বাস। হ্যাঁ, জন্ম তারিখ, গোত্র। জন্ম তারিখ হচ্ছে 1987 সাল, আর 1987 সাল হচ্ছে 7ই আগস্ট 3:30। গোত্র বলুন। গোত্র জালিমান গোত্র। মা, সুরজিতের বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। ওইটাই সেই জন্যই আমি ওটা জিজ্ঞেস সব করছি। ফেলে মহারাজ এটাই বললেন, আপনি বললেন হ্যাঁ এটাই আমার প্রশ্ন, বিয়েটার ব্যাপারে। ওর বিয়ে তো ওরা বাকসিদ্ধ বেঁধে রেখেছে। মহারাজ, বিয়ে কিন্তু বেঁধে রেখেছে, শুনুন মন দিয়ে। সুরজিতের বিবাহ বেঁধে রেখেছে বলে এই বয়সে এসেও বিবাহ হচ্ছে না। আর তো 1-2 বছর পর গেলে তোমরা বিয়ের জন্য বলতেও পারবে না, এতটাই পরিণত বয়স্ক হয়ে যাচ্ছে। নিজেই বিচার করো। ফলে কি করবে এখন? ইমিডিয়েট মা আশ্রমের সঙ্গে যোগাযোগ করো, বিবাহের যে বন্ধনটা দিয়ে রেখেছে, নষ্ট করে রেখেছে ওকে, সেটাকে ঠিক করতে হবে। নচেত কিন্তু 7-8 বছর আগে ওর খুব ভালো একটা যোগ এসেছিল, সেইটাতে যদি ওর হয়ে যেত তাহলে কিন্তু এতদিনে ওর একটা সংসার, সন্তান, সমস্ত কিছু হয়ে যেত। একদম নিজেদের লোক তোমার এই সর্বনাশটি করেছে অনলাইনে, আর ডিটেলসে তো বলা ঠিক নয়, ভব্যতাও নয়। এই জন্য বলছি না, তুমি আশ্রমে যোগাযোগ করো, কি উপায়ে ওটাকে কাটিয়ে দিলে বিবাহ হবে সে বিষয়ে আমি পরামর্শ দিয়ে দেবো। লাল বক্সের নাম্বারে ইমিডিয়েট ফোন করুন, অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে ফোন করুন, ঠিক আছে? সব এখান থেকে বসে জানা যাবে না। একেবারে গোটা কুষ্টিটা বলে দেওয়া কি উচিত? ঠিক, সবাইকে সুযোগ দিতে হবে। আর তারপরে যাদের সমস্যাগুলো এগুলো ঠিক করে নিন আশ্রম মন্দিরে এসে। কে আছেন বলুন। হ্যালো, 38 বছর বয়স, বিয়ে হয়নি, ভাবুন। মহারাজ বিয়েরটাই বলেন, যার যেটা সেটা কি করে বলেন। প্রশ্ন মা, উত্তর নাও, যেটা তাহলে সমস্যা ভালো বলেন। হয়। আরো 5 জনও নিক না। ঠিক, আমি শুধু আমার সারাটা ক্ষণ সবটা জেনে দিলাম, একজনকে বলতে বলতে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। এটা কি সহবতের মধ্যে পড়ে? ঠিক। রেড বক্সের নাম্বার সবার জন্য অনুষ্ঠানের পর খোলা। কথা বলুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে কে? হ্যাঁ, মৌমিতা দাস বলছি। কোথা থেকে? হ্যালো, চন্দ্রনগর থেকে। বলুন। নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। হ্যাঁ, মৌমিতা দাস, কাস্ত্র গোত্র, জন্ম তারিখ হচ্ছে 29/9/1990। আচ্ছা। মৌমিতা কিছুদিন আগে কোনো আঘাত লেগেছিল শরীরে? হ্যাঁ, আমার একটু জানাতে, আমার একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বা হাতে। ভাবুন তো কিভাবে বললেন মহারাজ। সবাই ফলো করুন জায়গাটা, সব ছেড়ে মহারাজ যেটা বললেন কিছুদিন আগে আঘাত পেয়েছে, বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই হচ্ছে বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ, তাই এত মানুষ ছুটে আসেন তার আশ্রম মন্দিরে এই কারণে। এত সুন্দর বলে দেন সবকিছু। শুনুন এবার। বা ইমিডিয়েট মঙ্গলের কাজ করতে হবে। মঙ্গল তোমার ভীষণ দুর্বল মা, তার জন্য না মানসিক শান্তি আছে, না শারীরিক নিরাপত্তা আছে। মাঝে মাঝেই কাটা ছড়া এটা সেটা হতে থাকে। আর যে অ্যাক্সিডেন্টটা কিছুদিন আগে হয়ে গেছে, তার চেয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট আজ থেকে 21 দিনের মাথায় তোমার জন্য অপেক্ষা করছে। অতএব সময় নষ্ট না করে সামনে 5ই জুন খুব মক্ষম যোগ, ফলহারিণী কালী পূজার যোগ, সেই যোগে এই সমস্ত গ্রহ বৈগুণ্যগুলো মা কাটিয়ে নাও। নাহলে বড় সড়ো বিপদে পড়ে অর্থ, শরীর সমস্ত নষ্ট হবে, যন্ত্রণা পেতে হবে। সেটা না করে যদি আগে থাকতে আমরা সতর্ক হয়ে যাই, জানবার পর ঘরে বসে থাকাটা বোকামি। ফলে যা করলে বিপদটা এড়ানো যায় মা তাই করো। আশ্রমে যোগাযোগ করো, কখন কিভাবে আসলে এটা থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে সেখানে ডিটেলসে কথা হবে।
ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর প্রচুর ফোন নিতে পারি না আমরা এই 25 মিনিটে। এত জনপ্রিয় অমৃতধারা মহারাজের অনুষ্ঠান। আপনারা জানেন পণ্ডিত প্রবোধ তন্ত্রসিদ্ধ গবেষক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কুলাবধূত বীরাচারী সাধক তিনি, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট। সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়ে সার্চ করুন, পাবেন। ইউটিউবে আমাদের প্রোগ্রামটাও থাকবে, সোনার বাংলা ইউটিউবে এবং ফেসবুকে লাইভও দেখলেন, ইউটিউবে ফেসবুকে আবার থেকেও যাবে প্রোগ্রামটা, সার্চ করে দেখে নিন। আবার আসিসি বোমময়ী কালীবাড়ি 4/2/B শীতলা মাতা লেন, নপাড়া, কলকাতা 90, বড়নগরে আসবেন, ফোন করুন, রেড বক্সের নাম্বার খোলা, প্রতিদিন অনুষ্ঠান দেখবেন। আর অবশ্যই যোগাযোগ করুন সবাই ফলহারিণী অমাবস্যার আগে। 9674469844 এবং 9836570083 তে যোগাযোগ করবেন। ভালো থাকুন, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। মহারাজকে অনেক ধন্যবাদ, রেগুলার অনুষ্ঠান দেখতে থাকুন। ধন্যবাদ 5 তারিখের জন্য এখন থেকেই যোগাযোগ করুন, না হলে শেষের দিনে এসে কোনো সুবিধা